এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সাবজেক্টের মাত্র ৭টি অধ্যায় পড়লে হচ্ছে ৭টা সৃজনশীল কমন পাবা। তো শিক্ষার্থীরা তোমাদের ইতিহাসের যে মানবন্টনটা রয়েছে তার ভিতর তোমাদের হচ্ছে ৫০ নম্বরের সৃজনশীল লিখতে হয় এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হয় ২০ নম্বরে, বহু নির্বাচনী লিখতে হয় কত ৩০ নম্বরে এবং প্রতিটা বিষয়ের হচ্ছে ৮টি সৃজনশীল থাকে, যেখানে হচ্ছে ৫টি উত্তর দিতে হয় এবং ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, ১৫টি থেকে হচ্ছে ১০টি উত্তর দিতে হয়, বহু নির্বাচনী থাকে হচ্ছে ৩০টি। এটা হচ্ছে ইতিহাসের যে মানবন্টন সেই মানবন্টন। তো তোমাদের কোন অধ্যায়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আমরা বিগত ১০ বছরের যে বোর্ড প্রশ্ন রয়েছে সেই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা কয়েকটা চ্যাপ্টার তোমাদেরকে সাজেস্ট করবো এবং কয়েকটা চ্যাপ্টারের লিস্ট তোমাদেরকে বলে দেবো, যে অধ্যায়গুলো থেকে তোমাদের হচ্ছে প্রতি বছর সৃজনশীল আসে এবং এই অধ্যায়গুলো পড়লে আশা করি তোমরা প্রশ্ন কমন পাবে। তো দেখো তোমাদের অধ্যায়ভিত্তিক যে সিকিউ প্রশ্নের সংখ্যা এখানে চার্ট আকারে দেওয়া রয়েছে এবং অধ্যায়ভিত্তিক টেবিল দেওয়া রয়েছে। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম অধ্যায় থেকে ৮৬টা প্রশ্ন আসছে, দ্বিতীয় অধ্যায় থেকে ১০৪টা প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে ৬৮টা, চতুর্থ অধ্যায় থেকে ৭২টা, পঞ্চম অধ্যায় থেকে আসছে ৩৬টা, ষষ্ঠ অধ্যায় থেকে ৫৬টা এবং সপ্তম অধ্যায় থেকে আসছে ৩৫টা, অষ্টম অধ্যায় থেকে ৪৪টা, নবম অধ্যায় থেকে আসছে কয়টা ৫৩, দশম থেকে আসছে ৭৩, একাদশ থেকে আসছে ৭১, ১২ অধ্যায় থেকে আসছে ৭৮, ১৩ অধ্যায় থেকে আসছে হচ্ছে ১১২টা। তো এখানে তোমাদের টোটাল হচ্ছে ইতিহাসে ১৩টা অধ্যায় আছে এবং এখানে দেখো অধ্যায় যে নাম রয়েছে অধ্যায়ের নাম সহ আমাদের এখানে যে টেবিলটা রয়েছে এই টেবিলে প্রশ্নের সংখ্যা এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। এবং তোমাদের এইখানে যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন আছে বিগত ১০ বছরের সেই প্রশ্নের তালিকার ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে ১, ২, ৪, ১০, ১১, ১২, ১৩ এই কয়টা অধ্যায় আছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছে ৩, ৬, ৮, ৯। আর তোমরা যে অধ্যায়গুলো বাদ দিতে পারো সেটা হচ্ছে ৫ এবং ৭, এই অধ্যায় দুটো হচ্ছে তোমরা বাদ দিতে পারো। এটা হচ্ছে সিকিউর জন্য অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য। এবং তোমাদের এমসিকিউর জন্য কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো, এমসিকিউ যে গ্রাফটা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় এবং চতুর্থ এই ৪টা অধ্যায় থেকে বেশি পরিমাণে এমসিকিউ আসে এবং পরবর্তীতে মাঝে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই কয়টা থেকে আবার তেমন একটা এমসিকিউ করা হয় না। আবার লাস্ট দিকে যে ৪টা অধ্যায় রয়েছে সেই ৪টা থেকে বেশি পরিমাণে হচ্ছে এমসিকিউ আসে। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এমসিকিউর জন্য কোন অধ্যায়গুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য হচ্ছে প্রথম ৪টা এবং লাস্টের ৪টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমাদের এমসিকিউর জন্য কোনো অধ্যায় হচ্ছে বাদ দেওয়া যাবে না, মাঝখানে যে কয়েকটা থেকে কম পরিমাণে আসে সেই অধ্যায়গুলো তোমরা পড়ে যাবে অবশ্যই, কারণ দেখা যাচ্ছে ওই অধ্যায়গুলো থেকে হচ্ছে কিছু এমসিকিউ আসলো সেক্ষেত্রে তোমাদের মিসিং যাবে, এমসিকিউ গুলো সহজ এমসিকিউ আসতে পারে, যার কারণে তোমাদের হচ্ছে ওই অধ্যায়গুলো বাদ দেওয়া যাবে না, সকল অধ্যায়গুলো হচ্ছে পড়তে হবে এমসিকিউর জন্য। সিকিউর জন্য তোমাদের হচ্ছে এই যে এখানে যে অধ্যায়গুলো বললাম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পড়লেই হচ্ছে তোমরা আশা করি তোমাদের ৫টা লিখতে হয়, ৫টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। তো এই ছিল হচ্ছে তোমাদের ইতিহাসের জন্য অধ্যায়ভিত্তিক যে সাজেশন সেই সাজেশনটি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।